নমস্কার, আপনাদের সঙ্গে আমি শ্রী প্রণব। প্রত্যেক দিনের মতো আজকেও সুন্দর একটি দিন পেয়ে নিজেকে গর্ববোধ করছি, কারণ নিজে বেঁচে আছি এটা মনে হচ্ছে। তো আজকের শুরুটা ভাবছি একটা লাইন দিয়ে করব। কত রঙের পিরিতি তুমি জানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো, কত রঙের পিরিতি তুমি জানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। অনেক সাধের এই মানব জন্ম, দুর্লভ জন্ম। এই জন্মে মানুষ তার নিজের অস্তিত্ব রক্ষার যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামকে নিশ্চিত করার লক্ষ্যে মানুষ বিভিন্ন রকম পথ অবলম্বন করে। কিছু মানুষ রয়েছে যারা নিমিষের মধ্যে পরিবর্তন হতে দ্বিধাবোধ করে না। সামান্য কিছু লাভ, সামান্য মানে অল্প স্বার্থসিদ্ধির জন্য হয়তো ভগবান তাকে তার যে প্রাপ্য সেটা তার ভাগ্যানুযায়ী, কর্মানুযায়ী তিনি পেয়ে গেছেন, কিন্তু তারপরেও তার লালসা, তার ইচ্ছা, তার যে অভিশপ্তি, এতে মানুষকে অনেক বেশি বিব্রত করে এবং মানুষকে অনেক অনেক বেশি নিচু জায়গায় নিয়ে যায়। কারণ মানুষ ভাবে যে আমি যতদিন পৃথিবীতে আছি সমস্ত কিছু আমার হোক। তার বাড়ি, তার গাড়ি, তার বিনোদনের জন্য সমস্ত কিছু, সর্বোপরি তার পরবর্তী প্রজন্ম, সেই প্রজন্মের জন্য যে আর্থিক ব্যবস্থা, সেটাও সে তার হয়তো কর্মফল বা জন্মানুযায়ী বিধির বিধানে লেখা দুটো স্তবকে লেখা ছিল, সেটা তিনি পেয়ে গেছেন। তারপরেও মানুষ তার অতিরিক্ত অভিসন্ধি, সন্ধি অভিসন্ধি সমস্ত কিছু যোগাযোগ করে দ্রুত পরিবর্তন। আজ আপনার সামনে একরকম মুখ, ঠিক অন্য মুহূর্তে তার মুখোশ। এই যে মানুষের মুখ আর মুখোশ, এই দুটো চেনা আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে খুব কঠিন। কারণ আপনার আশেপাশে যে বসতি রয়েছে, আপনার আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, আপনি নিশ্চিত আপনার চোখের মধ্যে দুটো লেয়ার পড়েনি এখনও। কাজেই সেই লেয়ার দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের দ্রুত পরিবর্তন। তারা সামান্য কিছু স্বার্থের জন্য, অল্প কিছু স্বার্থের জন্য তারা যথেষ্ট পেয়েছে। যথেষ্ট পাওয়ার পরও তাদের মনে তৃপ্তি না আসায় তাদের আরও চাই, শুধু চাই আর চাই। কাজ না করে কাজের ফল চাই। এরকম এক সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সম্মুখীন আমরা প্রত্যেকেই। তো আপনার বাড়ির আশেপাশে নিশ্চিতভাবে আপনার যে বসতি গড়ে উঠেছে, আপনি যা দেখতে পাচ্ছেন তা দেখবেন দ্রুত পরিবর্তনশীল। এর আগেও আমরা বলেছি, টিকটিকি, গিরগিটি এরা দ্রুত পরিবর্তন হয়, এটা আমরা শুনছি, বিজ্ঞান বলছে, আমরা পাঠ্যপুস্তকে পড়েছি, শিশুদেরকে শিক্ষা দিয়ে থাকি। কিন্তু তার চেয়েও বেশি পরিবর্তন এই মানুষের মধ্যে দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠান তো বটেই, যে আমাদের সংগ্রামী যে দিনগুলো, মহাসংগ্রাম, সেই মহাসংগ্রামের সময়ও তাদের অতিরিক্ত লিপ্সা। এখানেও চাই, ওখানেও চাই, এখানেও আছি, ওখানেও আছি। মানে তারা চাপাবাজ এবং নির্লজ্জ। তারা
দ্রুত পরিবর্তনশীল এবং আপনাকে সবসময় পেছনে রাখবার জন্য বদ্ধপরিকর। তারা সংকল্প নিয়ে দীর্ঘ জীবন নয়, তারা হাজার হাজার বছর এই পৃথিবীতে থাকতে চায়। আমিও বলবো তারা যেন হাজার হাজার বছর এই পৃথিবীতে বাঁচতে পারে এবং তারা সুস্থভাবে বাঁচতে পারে, এই প্রার্থনা আমরা করতেই পারি। কিন্তু বিধির বিধান অনুযায়ী তো তারা তো শতবর্ষও বাঁচতে পারবে না, এবং নিজে শতবর্ষ বাঁচতে না পারলেও তার পরবর্তী প্রজন্মের জন্য যে পিপিলিকা 6 মাস তার খাদ্য সঞ্চয় করে এবং 6 মাস সে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে না পারার ভয়ে 6 মাস ঘরে বসে থাকে। কিন্তু প্রকৃতির সবচেয়ে সেরা জীব মানুষ, সেই মানুষের না গ্রীষ্ম, না বর্ষা, না শীত, না হেমন্ত, না বসন্ত, প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু ঘর থেকে বেরোতে পারলেও তারা চাই আর চাই। অন্তত বর্তমান সমাজ ব্যবস্থায় এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ এগিয়ে চলছে যে তারা শুধু বাইরের বাহ্যিক যে আড়ম্বর, সেই বাহ্যিক আড়ম্বরের সংগ্রাম। আপনার এটা হয়েছে তো আপনার ওটা চাই, আপনার ওটা হয়েছে তো ওর ওটা চাই, ওর ওটা হয়েছে তো তার চেয়ে বড় কিছু চাই। এই যে চাই আর চাই, এতে কি হচ্ছে? পরবর্তী প্রজন্মের যে এগিয়ে চলার পথ সেটা স্থিমিত হচ্ছে। হয়তো যারা সুশীল সমাজের, যারা জ্ঞানী গুণীজন, সাধুজন, সজ্জন, তারা ঠিক বুঝতে পারছেন যে এই সমাজ ব্যবস্থায় যা কিছু হচ্ছে তা সব ঠিক নয়, আবার সব যে বেঠিক হচ্ছে তাও নয়। কাজেই সুন্দর যে পথ, সেই পথকে বেছে নেওয়া, এটা কিন্তু মানুষের একটু সিক্স সেন্সের প্রয়োজন হয়। আর যারা এই যে এরকম পরিবর্তনগামী, দ্রুত পরিবর্তনশীল চরিত্রের ভূমিকা পালন করে, তাদেরকে আপনি সিক্স সেন্স বলবেন না, তাদেরকে আপনি 7-6 বলবেন, 8-6 বলবেন। কারণ তারা এত বুঝতে পারে যে এইখানে তাড়াতাড়ি খেয়ে আবার আরেক পাতে যেতে হবে, তার জন্য রেডি হয়ে থাকে, এবং সেখানে গিয়েও তারা লাজ লজ্জা ছাড়া সবার আগে চলবার চেষ্টা করবে সব সময়। দেখবেন আপনি এই রকম মানুষ সমাজে যত বাড়বে, সমাজের উন্নয়ন তত স্থিমিত হবে। তা আমরা চাইব সুস্থ এক সমাজ, আমরা চাইব সুস্থ পরিবেশ, কিন্তু সেই সুস্থ পরিবেশ আনতে গেলে বেশ কিছু নিয়মের পরিবর্তন দরকার। বেশ কিছু নিয়মের পরিবর্তনের মধ্য দিয়ে যদি কিছু ছাঁটাই করা সম্ভব হতো, তাহলে মালাটি হয়তো অনেক বেশি সুন্দর হতো। আমরা বলি যে এই মালাটি পচে গেছে, নোংরা হয়ে গেছে। না, একটা মালায় 100টা ফুল থাকলে সেখান থেকে 5টা ফুল পচে যাওয়া মানেই আপনার গোটা মালাটি পচে যায়নি। সেই 5টা ফুলকে জাস্ট খালি সাইড করতে হবে, 5টা ফুলকে ছিঁড়ে ফেলে দিতে হবে, তাহলে দেখবেন গোটা মালাটিই সুন্দর। তা আমাদের বুঝে নিতে হবে যে কতিপয় মানুষ এই সমাজকে নষ্ট করবার জন্য দায়ী। সেই কতিপয় মানুষদেরকে যদি আপনি একটু আড়ালে রেখে বা তাদেরকে আপনি একটু ওভারকাম করে ভালোরা চলার চেষ্টা করেন, দেখবেন ইতিমধ্যে তারা ভালো হবার চেষ্টা করছে। তারা ভালো হবার চেষ্টা করবে, কারণ তারা জানে যে আমাকেও তাহলে ভালো হতে হবে, কারণ সবাই ভালো হচ্ছে মানে আমাকেও ভালো হতে হবে। এই ভালো হতে হবে এই মানসিকতা যখন তাদের মধ্যে আসবে, তখন কিন্তু তাদের পরিবারও অনেক বেশি সুস্থ হবে, এবং আপনি আমি সবাই সুস্থভাবে এই পৃথিবীতে কটা দিন বাঁচতে পারবো। তো সবার সর্বাঙ্গীন মঙ্গল এবং সর্বাঙ্গীন সাফল্য আর ছোটদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের এপিসোড এখানটায় শেষ করছি। প্রত্যেক দিন আপনারা আমার সাথে থাকেন, তার জন্য আরেকবার আপনাদের শুভকামনা এবং কি বলবো, হাই।